আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটা মজাদার দারুণ পুলি পিঠা। দেখতে অসাধারণ সুন্দর আর খেতেও খুবই মজাদার। এটা হচ্ছে গোলাপ পিঠা। দেখে মনে হচ্ছে যেন তাজা তাজা গোলাপ ফুল একেবারে গাছ থেকে পেড়ে নিয়ে আসা, তাই না? হলুদ কালারের গোলাপ ফুল আমি তৈরি করেছি। দেখলে মনে হবে না যেটা একটা পিঠা, মনে হবে গাছ থেকে পেড়ে নিয়ে আসা তাজা একটা গোলাপ ফুল। তাই বলছি, এই গোলাপ ফুলটা কিভাবে আমি বানিয়েছি যদি জানতে চান তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা পাত্র বসিয়েছি। প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। পুরটা খুবই মজাদার আমি বানাবো। তো 1.5 কাপ নারকেল কোরানো নিয়েছি। এটা ফ্রোজেন নারকেল কোরানো, ফ্রিজে রাখা ছিল। আর 1.25 কাপ চিনি নিলাম, আর 2 টেবিল চামচ পানি, 5টা এলাচ যেটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, মানে একটু থেতো করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। আরও 2 টেবিল চামচ পানি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট কম আঁচে রান্না করব। চিনিটাও গুলে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এবার কিছু আমি উপকরণ অ্যাড করব। 1 পিঞ্চ লবণ দেব। লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, এটা আপনারা জানেন বা আমি অনেকবার বলেও থাকি। এবার দেব 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে এই যে পুরটার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তার সাথে দেব 1 চামচ চালের আটা আর 2 টেবিল চামচ দুধ। চালের আটা দিলে মাখা মাখা হবে, আর পুর থেকে যে রসটা বেরিয়ে আসে সেটা হবে না। আর দুধ দিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। দুধটা স্কিপ করতে পারেন, না দিলেও হবে। 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা পাত্র বসিয়েছি। 1 কাপ আর 1/4 কাপ পানি নিলাম, আর 1/4 চামচ লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটে উঠলে আমি এবারে হলুদ কালার দেবো 10 ফোঁটা। ভালো করে মিশিয়ে নেব কালারটাকে। এবার 1 কাপ ময়দা দেব। আমি পিঠাটা ময়দা দিয়ে বানাচ্ছি। ময়দা দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে এইভাবেই রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আর একবার নাড়াচাড়া করব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে ঢেলে নিচ্ছি। আর গরম গরম থাকতে থাকতে মেখে নেব। অবশ্যই গরম গরম থাকতে থাকতে মাখবেন, ঠান্ডা হলে কিন্তু এটাকে মেখে নেওয়া যাবে না, আর এটা নরম স্মুথ সফটও হবে না, আর এর মধ্যে অনেক লাম্পস রয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে আগে থেকে আমি আর একটা ডো বানিয়ে রেখেছিলাম, যেটা সাদা কালারের, যাতে কোনো কালার মেশাইনি। একই মাপের আমি ডো তৈরি করে নিয়েছিলাম। ভিডিওটি বড় হবে বলে সেজন্য আমি এই ডোটা বানানো দেখাইনি, আমি ছোট করে ভিডিওটা বানিয়েছি। এই ডোটা এবারে আমি রোলিং করে কাট করে নিলাম মাঝখান থেকে, আর অর্ধেকটা চাপা দিয়ে রেখে দিলাম, আর বাকিটা রোল করে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার হলুদ রঙের ডোটা আমি নেব, নিয়ে এটাকেও একটু রোল করে নেব। একটু আটা ছড়িয়ে নেব, মানে ময়দা ছড়িয়ে নিলাম আর রোল করে নিলাম। এটাকেও মাঝখান থেকে কিন্তু কাট করে নেব। একটা রেখে দিলাম, আর আরেকটাকে গোল করে নেব। গোল করে নিয়ে এটাকে বড় করে বেলবো। দেখুন গোল করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। ময়দা মাখিয়ে নিয়ে বেলবেন, তা না হলে জড়িয়ে যাবে। খুব বড় করে বেলতে হবে, তাই আমি কুকিং ম্যাটে এটাকে বেলে নিচ্ছি। আর মোটা রাখবেন না, আর বা খুব বেশি পাতলাও করবেন না, মাঝারি রাখবেন। দেখুন অনেকখানি বড় হয়ে গেছে। এবার আমি কি করব, যে আগে থেকে রোল করে রেখেছিলাম সাদা কালারটাকে, সেটাকে মাঝখান থেকে সরিয়ে একধারে নিয়ে এসে এটাকে রোল করে নেব। এইভাবে গুটিয়ে নেব। দেখুন এইভাবে করে নিলাম। এবার বাড়তি যে সাদা অংশটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে আমি কেটে নিচ্ছি। এবার একটু ভালো করে রোল করে নেব, যাতে দুটো ডো একসাথে মিশে যায়।
এইভাবে রোল করে এবার কাট করে নেব। মাঝখান থেকে কেটে নিলাম, একটা রেখে দিলাম। এবার এটাকে কাট করে নেব। লুচির মতো সাইজ করব, সেজন্য সেই রকম ধরনের আমি কাট করে নিচ্ছি। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে, ভিতরটা সাদা আর চারধারে হলুদ। এবার আমি কি করব, বেলে নেব। একটা নিয়ে নিলাম, একটু আটা ছড়িয়ে দেব। প্রথমে একটু হাতে গোল করে নেব, তারপরে আটা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে বেলে নেব। দেখুন কত সুন্দর লাগছে, দু কালারের, মাঝখানে সাদা আর চারধারে হলুদ। কালারটা একদম অপশনাল, আপনারা না চাইলে না দেবেন। সবাই কালার বা রং পছন্দ করে না, না দিলেও হবে। আর একটু লুকটা ভালো দেখাবার জন্যই আমি এই হলুদ রংটা দিয়েছি। তো দেখতে একেবারে তাজা গোলাপ ফুলের মতো মনে হচ্ছে। তো আপনারা দেখেইছেন প্রথমে। এবার দেখুন লুচি বেলে নিলাম আর সমান মাপের কেটে নিলাম। একটা বাটি ছিল, সেই বাটি দিয়ে সবগুলো আমি কেটে নিলাম যাতে সবগুলো সমান মাপের হয়ে যায়। এবার চারটে নিয়ে নিচ্ছি। চারটে নিয়ে এইভাবে আমি একটু ঝেড়ে নেব, যেহেতু আটা দিয়ে এটাকে বেলেছি। তো আটাটাকে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব, রুটির মধ্যে যেন বেশি আটা লেগে না থাকে। এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখছি, একটু ভালো করে ফলো করে নিন। দেখুন আর যে দিকটায় বেশি কালার আছে হলুদ কালার, সেদিকটা আমি নিচের দিকে রাখছি, কারণ নিচের দিকেরটাই শো হবে। বাইরের দিকেরটা যেটা আমরা দেখতে পাচ্ছি ওপরে, ওটা তো আর শো হবে না, ওটা তো ভিতরে মানে রোল করার পর ঢুকে যাবে। এবার আমি পুর দিচ্ছি। পুরটা এক সাইড সরিয়ে দিচ্ছি, মাঝখানে দিচ্ছি না, কিন্তু একটুখানি সরিয়ে দিচ্ছি। আর পুরটাকে দিয়ে একটু আঙুল দিয়ে হালকাভাবে চেপে দিচ্ছি। দেখুন পুর আমার প্রায় দেওয়া হয়ে গেছে। এইভাবে আঙুল দিয়ে হালকাভাবে একটু চেপে দেবেন। এবার আস্তে আস্তে করে উল্টে দিন। এবার রোল করে নেব। এইভাবে আস্তে 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 করে রোল করে নেব। আর এই যে সাইডে এটাকে ভালো করে আঙুল দিয়ে চেপে মুড়ে দেব। দেখুন পুরো গোলাপ ফুল লাগছে, হলুদ কালারের গোলাপ ফুল, দেখতে কত সুন্দর লাগছে। যারই সামনে নিয়ে যাবেন সে কিন্তু না বলবে না, প্লেট ফাঁকা করবেই করবে। আর আপনার থেকে রেসিপি অবশ্যই জানতে চাইবে। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর কমেন্ট অবশ্যই করবেন কেমন আপনাদের লেগেছে। আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে গেছে। স্টিম করার পাত্রে তেল ব্রাশ করে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। 4টে পিঠা দিয়েছি, বেশি দিলে গায়ে গায়ে জড়িয়ে যাবে। এবার আমি এটাকে 15 মিনিট সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। দেখুন সিদ্ধ করার পর কালারটা আরও অন্যরকম লাগছে, আরও সুন্দর লাগছে। এবার প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আর একটা ছোট করেছিলাম, এটা 2টো রুটি দিয়ে করেছি। আপনারা এটা গরম গরম পরিবেশন করতে পারেন লিকুইড গুড়ের সাথে, বা এটা শুধু মুখেও খাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আপনাদের লেগেছে। আর প্রচুর 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 শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভদের কাছে। তো ফ্রেন্ডস, আজকে এই মতোই রইল। আমি আবার ফ্রেশ নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।